পাশের বাসার ভাবি যখন কেক অর্ডার করলে আমি যত বেশি পচা করে বানানো যায় তো আমি সেটাই করছিলাম। তো এখানে কোনো রকম এঁকে ঝুঁকে কেকটা দিয়ে দিব। আজকে যেহেতু পেয়েছি ওনার কেক, তো যতটা পচা করে বানানো যায়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমি যখন কোনো নেগেটিভ কথা বলি দেখি আপনারা খুব বেশি রেসপন্স করেন, তো ভাবলাম যেহেতু আমার পাশের ফ্ল্যাটের ভাবি এটা অর্ডার করেছে, তো সেটাই আমি বললাম দুষ্টুমি করে। তো যাই হোক, এরকম কোনো ব্যাপারই ছিল না। তো এখানে আমি ভুলবশত চিকন করে কাটা একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটা ঢুকিয়েছিলাম। তো যাই হোক, পরে ভাবলাম যে যেহেতু ঢুকিয়েছি আবার বের করব, তো চেষ্টা করি কোনো রকম একটা কিছু করার। তো এমনিতে আমিও একটু সিক ছিলাম, সেজন্য আমি তেমন এফোর্ট দিয়ে কেকটা বানাইনি। আর আমাকে বলেছিল যে এমনিতেই ওনারা বাসায় খাওয়ার জন্য নেবে, যে কোনো একটা হলেই হলো ডিজাইন। আর যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, তো তার খুবই পছন্দ রোজ অ্যাড করা। তো সেই হিসেবে আমি এটার মধ্যে লাস্টে কিছু রোজ অ্যাড করে দিব। আসলে আমি ভেবেছিলাম যে নুডলস থিম কেকটাই আমি করে দেই, যেহেতু ক্রিম দিয়ে কাজ করব তেমন কষ্ট হবে না। কিন্তু আবার ভাবলাম যে ওই যে পিচিটার পছন্দ রোজ, তো সেই জন্য আমি বড় বড় কিছু রোজ অ্যাড করে দিয়েছি। যদিও কেক তুলনায় রোজগুলো একটু বড় হয়ে গিয়েছে বেশি, কিন্তু ব্যাপার না, তাদের এটাই পছন্দ। আর যেহেতু বাসায় খাওয়ার জন্য বানিয়েছি, তো তেমন বেশি এফোর্ট দিয়ে বানাই নাই। তো ওনাদের কোনো রকম রেকমেন্ড ছিল না, তো সেই জন্যই। আর ওনাদের কাছে কেকটা ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।